আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। প্রথমে কিছু কথা বলে রাখতে চাচ্ছি, কারণ আমি 5 বছর ধরে প্রবাসী ছিলাম। এখন 5 বছর পর আমি এসে আমার যে পোষা প্রাণীগুলো আপনারা দেখতেছেন, এগুলোর আমি আপডেটগুলো নিব। এগুলো সবগুলো আমার ছোটো ভাইয়ের হাতে ছিল। এখন ও স্টাডির পাশাপাশি যে কাজগুলো করতে পারছে, আমার জন্য এতটুকু যে ধরে রেখেছে, এটা আলহামদুলিল্লাহ। আমি এখন এক এক করে আমার সব কবুতরগুলো, আমার পোষা প্রাণীগুলো আপনাদেরকেও দেখাবো এবং আমি নিজেও দেখবো। ইনশাল্লাহ দেখা যাক কি হয়, অবশ্যই ভালো কিছু হবে। আর আমি আমার এই ফুল সেট আপের আমি চেঞ্জেস আনবো, এখানে চেঞ্জ করবো সব কিছু। আপনারা আমার চ্যানেলের সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন। এক এক করে আমরা দেখাই। এগুলো হচ্ছে প্রথমে আমার সেরামা মুরগিগুলো। এখানে আমার কিছু কবুতরের বাচ্চা ওঠানো হয়েছে এবার। এখানে একটা টাইগার আর একটা সিলভার জাতের, জানি না এটা কি মুরগি, আমার ভাই শখ করে এনেছিল। আর এগুলো হচ্ছে ব্রয়লার মুরগি। এটা হচ্ছে ব্রাহামা, কিন্তু কোন জাতের ব্রাহামা আমার মাথায় আসতেছে না। আর এগুলো হচ্ছে সেরামার বাচ্চা, নিউ অ্যাডাল্ট। দেশি মুরগিও সাথে রাখছে এগুলো। এক ফেয়ার সেরামার বাচ্চাও আছে এখানে। এটা হচ্ছে আমাদের ঘরের দেশি মোরগ, ভালোই সাইজ আছে মাশাআল্লাহ। এটা হচ্ছে আমার বাসার এক ফেয়ার সিরাজি। এটা হচ্ছে আমার বাসার হাই প্লেয়ার একটা নর, ও বর্তমানে একটু অসুস্থ। এটাও হচ্ছে একটা সিরাজি। আমার বাসার একটু কন্ডিশনটা খারাপ, আমার এগুলো চেঞ্জ করতে হবে, আপনারা এটা একটু অ্যাভয়েড করবেন। এটা আমার বাসায় কুচে আসছে মুরগিটা, ফুল হোয়াইট, হয়তো একটু ময়লা হয়ে গিয়েছে দেখতে, এমন দেখাচ্ছে। যেহেতু আমার বাসার কোয়ালিটি মানে একটু ময়লা হয়ে আছে, সেই জন্য আমি এক এক করে দেখাতে পারতেছি না। আমি এটা নেক্সট ভিডিওতে বলে দেবো যে কোনটার সাথে কোনটা পেয়ার এবং কার সাথে কি সেটা। আমার অনেক সিঙ্গেল কবুতরও আছে, আমি সবগুলোকে ছেড়ে দিয়ে যখন খাবার দিব সেই সময় হয়তো দেখালে একটু বেটার হয়, কারণ আসলে আমি নিজেও দেখাতে চাচ্ছি না আমার পরিবেশটা কীরকম, আপনারা তো দেখতেছেন। এটা হচ্ছে আমার বাসার আসিল মুরগি, এটার জন্য আমি খুব শীঘ্রই ফিমেল কিনে আনবো ইনশাল্লাহ। আমি আমার সবগুলো কবুতরকে ছেড়ে দিয়েছি, যেহেতু আমি মুক্ত অবস্থায় কবুতরগুলো লালন পালন করি। যদি খাঁচায় বেঁধে রাখতাম তাহলে খাবারটা আমি আলাদা আলাদা করে ওদেরকে দিতে পারতাম। যেহেতু আমি ছাড়া অবস্থায় আমার কবুতরগুলোকে লালন পালন করি, সেহেতু আমি খাবারটাও মাটিতে খাওয়াই। আমার ছোটো ভাই এদেরকে খাবার দেওয়ার জন্য যে ট্রেটা আছে ওটা পরিষ্কার করতেছে, সেই সুবাদে আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি তাদের অ্যাক্টিভিটিসগুলা। সবগুলোকে খাবার দেওয়া হয়েছে, এখন তারা মাটিতে নেমে এসেছে। আমার ফেন্সি কবুতর বলেন আর গিরিবাজগুলো বলেন, যাই বলেন, সবগুলা এভাবে খাবার দেওয়া হয়। তারা এখানে সবাই একত্রে খাবারগুলো খায়। এবং আমার কতগুলো ছোটোখাটো দেশি মুরগিও আছে, তারাও ওদের সাথে খাবারটা ভাগাভাগি করে খায়। যেহেতু আমি ছিলাম না, সে কারণে আমার ভাই ওদেরকে গম খাওয়ায় অভ্যস্ত করেছে, যার কারণে তাদেরকে অন্য কোনো দানাদার খাবার দেওয়া হয় না। ইনশাল্লাহ এখন থেকে সব কিছু ট্রাই করবো দেওয়ার, এবং ভালোভাবে যত্ন নেওয়া হবে। আমি জানি না কিভাবে আমি আপনাদের সাথে ওদেরকে পরিচিত করাতে পারলাম। ইনশাল্লাহ নেক্সট ভিডিও থেকে আমি তাদের সব কিছু অ্যাক্টিভিটিস সাথে সাথে এবং ওদের আপডেটগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু এটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ, হয়তো অনেক ভুল ত্রুটি থাকতে পারে, অবশ্যই এটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই ছিল আজকের ব্লগ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের সুস্থতা কামনা করে আমি আমার আজকের ব্লগ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।